গাইজ আমরা মাত্র আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন, বাট আমাদের ট্রেনের মাত্র 5 মিনিট বাকি আছে। মামা, 5 মিনিটের মধ্যে আমরা কি মনে হয় ট্রেন পামু? আমাদের রাত 1টা বাজে, এখন বিরতি চলতেছে। এটা আমরা মাত্র আসছি ভৈরব। তো আমাদের সাথে একটা দুর্ঘটনাবশত একটা ঘটনাও ঘটে গেছে, যেটা আমরা পরবর্তী ব্লগ আপনাদের আপডেট দিব। আসসালামু আলাইকুম, আমি আলিস্তাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমরা লাস্ট কয়েকটা ব্লগে বলেছিলাম যে আমরা যাচ্ছি কক্সবাজার। সো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন। সো এখন বাজে ঠিক রাত 9টা, আমাদের ট্রেন হচ্ছে রাত 11টায়। তো আমরা এখন হচ্ছে সবকিছু রেডি সেডি করি, দেন হচ্ছে আমরা বের হবো। গাইজ, আমরা যদি কখনো কোথাও যাই তো আমাদের ঠিক আছে বিছানার অবস্থা এরকম। তো এখন হচ্ছে আমাদের কাপড় চোপড় রেডি করবো, কারণ হচ্ছে যে আমাদের কাপড় চোপড় গুছাইতে বা এরকম আল্লাহ জাল্লাহ করতে হয়। তো মা চিলাচুলি করে যদি এটির জন্য, কিন্তু আজকে চিলাচুলি করতেছে না, কারণ হচ্ছে এখন ভিডিও করতেছি। তো ভিডিও শেষ মায়ের বকাবকি শুরু হবে। তো আমরা কাপড় চোপড় আগে গুছিয়ে সবকিছু। গাইজ, আমাদের যাওয়ার সময় এসেছে, তো আমি ভাবলাম যে রাতে ডিনারটা বাসাতে করে যাওয়া। তো এখানে হচ্ছে আলু ভাজি আর ভাত আমি খুব কম নিচ্ছি, কারণ হচ্ছে রাত্রে বেলা বেশি খাবার খাওয়া যাবে না। Guys, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, আমার ভাই এত বড় হয়ে গেছে, এখন আমার মা আমার ভাইকে খাওয়াইতেছে। সত্য রাখো, এই জিনিসটাকে আমার শোভা পায় তোর দ্বারা? যে তুই এত বড় হয়ে যাওয়ার পর মার হাতে খানা খাইতেছিস। আমারটা তো আমি একা খেলাম, আর ও যে ওরা যে খাইতেছে বাপ মাকে তারপর ছোট কিসে দেখছো? এই সময় নসিহত দেয়, আমি ক্যামেরা চলতেছে না, এই কারণ নসিহত দেয়। অন্য সময় কি নসিহত দেয়? এই আমি বড়, আমি সব, দেখছো? এখন ক্যামেরা চলতেছে, এই কারণ নসিহত দিতেছে। নসিবতটা তো সত্যই না। সত্য? হ্যাঁ, কি সত্য? যে বাপ মার কাছে পোলাপন বুড়ো হয়ে গেল, বাপ মার কাছে চল। তো হেলে তো আমার তো খাওয়া দিলে না, যে ওরা খাওয়াইতেছো। তো দিই নাম না তারা এই ট্রেন করস না, এটাই মিথ্যা, তা আমার খাওয়া দাও না এত সহজে। না। তাই সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া, সবসময় মা সবচেয়ে বেশি ভাইয়াকেই খাওয়া দেয়, আমাকে খুব কমই খাওয়া দেয়, কারণ হচ্ছে আমি একাই খেতে পারি। গাইস, ফাইনালি ভাইয়া ওখানে রেডি হয়ে গেছে। সো অলমোস্ট ভাইয়া রেডি। সো এখন হচ্ছে আমাদের কাপড় চোপড় এই যে দেখেন এখনো গোছানো হয় না। সো ওইগুলা গুছাই, দেন হচ্ছে আমরা বের হবো খুব শীঘ্রই, কারণ হচ্ছে আমরা অলমোস্ট নিকলে। মা, কক্সবাজার তোমার কি কেনেন? চকলেট আর আচার। চকলেটের আচার? হুম, খালি চকলেটের আচার, আর কিছু না? শুটকি। গাইস, আমার মা ডায়লগ হচ্ছে ভাই শুটকি আনতেই হবে। সো মার জন্য অবশ্যই চকলেট আর আচার আনতে হবে। সো শুটকি তো আনতে পারবো না মনে হয়, মা শুটকি আনতে পারবো না, বাট চেষ্টা করবো। আমরা যাবো গাইস, আমরা যাবো এখানে শুটকির এখানে। সো দেখা যাক ইনশাল্লাহ। সো ভাইয়া এখানে অলমোস্ট রেডি। সো আমাদের আরো 2জন বাকি আছে, আচ্ছা বাকি আছে টিম মেম্বার। তো ওরা আসলে আমরা বের হবো। গাইজ, আমরা মাত্র আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন, বাট আমাদের ট্রেনের মাত্র 5 মিনিট বাকি আছে। মামা, 5 মিনিটের মধ্যে আমরা কি মনে হয় ট্রেন পামু? হ্যাঁ, ও 11 বাজে, কারেক্ট 11টা ছেড়ে দিব। তোমার কি মনে হয় পাবো আমরা 11 বাজে? সো গাইজ, দেখা যাক। এখন হচ্ছে আমাদের দূরে যেতে হবে। দৌড়ো দৌড়ো, একটা আমার কান্দে ব্যাগ ধরে দিতে পারতেছি না। গাইজ, ফাইনালি আমরা আসছি মাত্র কমলাপুর রেলওয়ে স্টেশনে, বাট আফসোসের বিষয় হচ্ছে যে আমরা আসছে যে এত পরিমাণ প্যারা খাই গেছি, কারণ হচ্ছে আমাদের ট্রেন মিস হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, বাট আমাদের কোনো ট্রেন নাই। তো আবার তো আমাদের যেতে হইতেছে এখান থেকে চট্টগ্রাম, দেন হচ্ছে চট্টগ্রামটা আবার আমাদের যেতে হবে বাসে করে যাই হোক, যে জার্নিটা অনেক বেশি প্যারা যাবে, বাট কিছু করার নাই। তো এখন হচ্ছে আমরা ঠিক এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। ভাই, কোনো মানুষই নাই আজকে, আমরা এত লেট, অলমোস্ট 11 বাজে আমরা আসতে আসতে। আমরা ট্রেনের টিকিট পাইলাম না, এটা বসে কি কস? টিকিট তো পাইছি, কিন্তু পয়সা ডাইরেক্ট কক্সবাজার পাইলাম না নাকি? আমরা হচ্ছে মাত্র খাওয়া দাওয়া কিনে নিলাম, কারণ হচ্ছে আমাদের ট্রেনের ক্ষুধা লাগবে। সো মামা রাতে কিছু খায় না, এই জন্য মামা কিনে নিছে। তো এখন হচ্ছে আমরা লাইন ধরে ভিতরে প্রবেশ করতেছি। আমাদের ট্রেন হচ্ছে ঠিক 8-10 মিনিট পরে ছেড়ে দিবে। তোমার প্ল্যান কি? খালি গরু আর খামো আর ঘুমাবো। কয়দিন লেগে? 2 দিন লেগা? তুমি ভাবছো কোনোদিন আঙ্গুল লাগে ঘুমাবে ট্যুর এবা? না। এনজয়, হ্যাঁ, ভরপুর চিল করতে হবে। গাইজ, আমার মামা আমাদের সাথে ফার্স্ট টাইম ট্যুর করতেছে। তাও ভাই 2 দিন লেগে খাওয়ানো দিচ্ছে মামা। এটাই সামনেটা গাইজ, এই যে আমাদের ট্রেন। আর এই হচ্ছে একটা ট্রেন, কোথা কোথা যাই না, আই ডোন্ট নো এটা কোথা থেকে আসছে। চলো চলো, উঠো উঠো। আগে চিনি আনিস, তারপর কম সময়। হ্যাঁ, কোন বগিতে উঠবে লেখা আছে কিন্তু আরে হো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ব্রো। গাইজ, আমার মামা প্রথম আসছে, যার জন্য মামা একটু এক্সাইটেড। গাইজ, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম উদ্দেশ্যে। তো আমরা তো ট্রেনের টিকিট পাইনি, যার জন্য আমাদের সবার দাঁড়া দিয়ে দিতেছে। সেই হচ্ছে আমাদের ট্রেন মাত্রই ছাড়লো। এই হচ্ছে ট্রেন। আমাদের রাত 1টা বাজে, এখন বিরতি চলতেছে। এটা আমরা মাত্র আসছি ভৈরব। তো আমাদের হালকা পাতলা এখানে একটা বিরতি চলতেছে। তো আমরা হচ্ছে
ভাই দাঁড়ায় আসতে আসতে আমাদের অবস্থা খারাপ। আমরা যখনই যাই কোথাও আমাদের এরকম একটা বাজে সিচুয়েশনে পড়তেই হয়। ভাই আমাদের সবার অবস্থা খুবই বাজে, কারণ হচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে আমাদের ট্রেন হচ্ছে যে মাত্র দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে একটা ব্রেক টাইম, এটা একটা স্টেশন ভৈরবের। তো আমরা কিছুক্ষণের মধ্যে আবার ট্রেন সিরগ্রাম না হেন থেকে বইছিলাম তো যাই হোক, দেখা যাক আমরা কতক্ষণে যা পৌঁছে গেছি। অবস্থা পুরা খারাপ আমাদের। গাইজ আমরা মাত্র আসলাম হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে বের হয়ে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার থেকে আমরা যাবো বাস। এখন হচ্ছে আমরা বাস কাউন্টারে যাচ্ছি। গাইজ আমরা হচ্ছে এখন নাস্তা বিরতিতে বসছি, এটা হচ্ছে চট্টগ্রামে। তো এই হচ্ছে সকালের নাস্তা করতেছে সবাই এখানে। তো আমরা মোটামুটি এখানে সকালে নাস্তা করি, দেন হচ্ছে তারপর আমরা রওনা দিব কক্সবাজার উদ্দেশ্যে। 2 hours later. তো ফাইনালি আমরা এখন আসছি মূলত কক্সবাজারে। তো আমরা গতকাল রাতে 10টা বাজে রওনা দিয়েছিলাম। তো এখন বাজে ঠিক সকাল 10টা, প্রায় অলমোস্ট 12 ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম। তো এইটা হচ্ছে আমাদের বাস, যেটা লাস্ট আমরা আসছি, সেটা হচ্ছে হানিফে। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখান থেকে আজকে মতো আমরা ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, এবং নেক্সট ব্লগ আমরা বাকি সবকিছু আপডেট দিব। তো আমাদের সাথে একটা দুর্ঘটনাবশত একটা ঘটনাও ঘটে গেছে, যেটা আমরা পরবর্তী ব্লগ আপনাদের আপডেট দিব। তো যাই হোক, আজকের মতো আমরা ব্লগটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ, খোদা হাফেজ।